এরা কি বোকা? গাধাটাকে হাঁটাচ্ছে, পেছন পেছন তারাও হাঁটতেছে। চাইলে তো তারা উঠতে পারতো। লোকটা কি স্বার্থপর, নিজে গাধার উপর উঠছে আর পেছনে বউটাকে হাঁটাচ্ছে। আচ্ছা, এদের কি কোনো দয়া মায়া নাই? হাতি সমান দুইটা মানুষ একটি ছোট্ট গাধার উপর উঠে বসলো। মানুষটা কি বউ পাগল? নিজে হেঁটে যাচ্ছে আর বউটাকে গাধায় চড়াচ্ছে। নয়, আপনারা জীবন চলার পথে সবসময় দেখবেন, যাই করেন না কেন, ভালো মন্দ যাই করেন না কেন, মানুষের সমালোচনা থাকবে। মানুষ আপনাকে সমালোচনা করবেই। আপনি এটা করলেও দোষ, ওইটা করলেও দোষ, ওইটা করলেও দোষ। আপনি যদি আপনার সমাজে হন জিলাপির আড়াই ভাঁজের মতো বাঁকা, তারপরও আপনি মেয়ের বাপের কাছে আপনি সোজা। যদি আপনার পকেটে যদি থাকে টাকা, এই টাকা থাকলে আপনি সব জায়গায় কি সম্মান পাবেন, আর টাকা না থাকলে আপনার কোনো জায়গায় সম্মান পাবেন না। এই টাকার জন্য আপনাকে সবাই কি অপমান করবে, সব কিছুতে কি অপদস্থ করবে। মানে কি আপনার কোনো কিছু তাদের কাছে ভালো লাগবে না। আপনি এটা করলেও দোষ, ওইটা করলেও দোষ। তো এইসব মানুষের কথাগুলো এক সাইডে ফেলে দেন। এই কান দিয়ে শুনেন, ওই কান দিয়ে বের করে দেন। কারণ আপনি যাই করেন না কেন, ওদের কথা মতো যাই করেন না কেন, ভালো ওদের কথা মতো করলেও দোষ, ওদের কথা ছাড়া করলেও দোষ। ওদের মনকে আপনি কখনো খুশি করতে পারবেন না। এই গল্পটার সেম, এই গল্পটাতে সেম হচ্ছে কি, মানুষটা একবার এটা বলতেছে, ওইটা বলতেছে, ওইটা মানে দিন শেষে কি তাদেরকে কি সমালোচনার মাঝে থাকতেই হবে। মানে সমালোচনা তাদেরকে করবে জনগণ। তো এই সমাজটা এমন, মানে আপনি আপনার মতো চলতে হবে। মানুষের কথায় কান দিলে আপনি এগোতে পারবেন না। মানুষ সারা জীবনে আপনাকে বদনাম করে যাবে। আপনি আপনার মনের কথা এবং বিবেকের কথা শুনে সামনের দিকে এগাতে চেষ্টা করুন, তাহলে আপনি সফল হবেন। মানুষের কথাই আপনাকে দুর্বল করে দিবে, এতে হার মানা যাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।